Hello guys, welcome back to another video. All are doing great. তো গাইজ আমরা এখন চলে এসেছি দিল্লিতে আমি আমার হাজব্যান্ড ঘুরতে এসেছি। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। তো আমরা 4 দিন দিল্লিতে থাকার পরিকল্পনা নিয়ে এসেছি। তো প্রথম দিন হোটেলে যেয়ে ফ্রেশ হওয়ার পরেই আমরা চলে এসেছিলাম সরোজনী নগর মার্কেটের ভেতরটা অনেক ভিড় থাকায় আমরা আর ভিডিও করিনি। তো যখন হোটেলে ব্যাক করেছিলাম তখন ভাবলাম হোটেলের রুম টুরটা আপনাদের শেয়ার করে দিই। আমরা খুব ছোট সাধারণ একটাই হোটেল নিয়েছিলাম, যেহেতু আমরা জাস্ট 4 ডেজ থাকবো আর সারাদিন তো বাইরেই ঘুরবো। তো এই জন্য ছোটোখাটোই একটা হোটেল রুম নিয়েছিলাম, বাট ছোট হলেও হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর মেনলি এই হোটেলের ওয়াশরুমটা আমার ভালো লেগেছিল, বেশ বড় ছিল। তো এটার কারণেই এই হোটেলটা নেওয়া। আমার কাছে রুম ছোট হলেও চলবে, বাট ওয়াশরুমটা পরিষ্কার হতে হবে। তো যাই হোক, দ্বিতীয় দিন সকাল সকাল এবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরে বেড়ানোর জন্য। আজকে আমাদের পরিকল্পনা আমরা সারাদিন ঘুরে বেড়াবো, শুধু রাতেই হোটেলে থাকা এই আর কি। সারাদিন তো বাইরেই থাকবো, এই জন্য আমরা একটা সাধারণ হোটেল নিয়েছিলাম। তো বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল, ফোঁটা ফোঁটা বৃষ্টি। তো আমরা একটা উবার বুক করে নিয়েছিলাম এবং আমরা এখন যাচ্ছি দিল্লি গেটের দিকে। তো দিল্লি গেটে আমরা যাচ্ছি, আর রাস্তাঘাটে যাই কিছু চোখে পড়ছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে নিই। সরি, আমি একটু ভুল বলেছি, দিল্লি গেট না ইন্ডিয়া গেট, এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম। যাই হোক, তো আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট। ভাবলাম এখান থেকেই আমরা আমাদের ভ্রমণটা শুরু করি। দিল্লিতে এসেছি, অবশ্যই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব 4 দিনে যতটুকু পারি আর কি। আর শপিং তো হবে ইনশাল্লাহ, সেই সাথে দিল্লির ইয়ামি ফুডগুলোও আমরা টেস্ট করব ইনশাল্লাহ। তো দিল্লি ট্যুরটা একটু সাডেন করেই হলো, তো খুব বেশি আগে থেকে প্ল্যানিং করতে পারিনি। তো ভেবেছি দিল্লির কিছু দর্শনীয় স্থান দেখব, আর যেটা মেন অ্যাট্রাকশন তাজমহল সেটা দেখব। কারণ তাজমহল খুব ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন ইনশাল্লাহ তাজমহল যাব। তারপর যখন আরেকটু বড় হলাম ভাবলাম ইনশাল্লাহ হাজব্যান্ডের সাথেই যাব। তো সেই উদ্দেশ্য নিয়েই এবারে আসা। দেখা যাক আমরা কোথায় কোথায় ঘুরতে পারি, যেহেতু একটু বৃষ্টির ওয়েদারও রয়েছে। তো যতটুকু কভার করা যায় আর কি। আসলে 4 দিনে আর কতটুকুই ঘুরে দেখব, অনেক সুন্দর সুন্দর তো জায়গা রয়েছে। তো 4 দিনে যতটুকু আর কি ঘুরে দেখা যায় ততটুকুই ঘুরে দেখব। তো আমরা দুইজন বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম আর নতুন শহরের রাস্তাঘাটগুলো দেখছিলাম। কোনো শহরে প্রথমবার গেলে সেই শহরটা তো নতুনই থাকে আমাদের কাছে। তো আমাদের বেশ ভালো লাগছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নতুন কোনো শহরে গেলে সবার আগে যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে সেখানকার রাস্তাঘাটগুলো কেমন। কোনো শহরে যদি রাস্তাঘাট দেখি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লাগে। আর রাস্তাঘাটগুলো দেখলেই কিন্তু সেই শহরটা সম্পর্কে আইডিয়া করা যায় যে শহরটা কী ধরনের মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেখানকার যারা লোকজন আছেন তারা কতটা সচেতন, এগুলো কিন্তু বোঝা যায়। তো দিল্লি তো এমনিতেই ভীষণ চমৎকার সুন্দর একটা শহর, অনেক ভালো শহর। তো আমরা এই যে ঘুরছিলাম আর আপনাদের সাথে অল্প অল্প করে গল্প করছি। জানি না আমার বকবক আপনাদের ভালো লাগে কি না। তো এখন কিন্তু বিকেল হয়ে এসছে, আমরা সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করেছি। আমরা সকালেই বেরিয়ে পড়েছিলাম, আমরা একটু টার্গেট ঘুরে তারপর আমরা এদিকটায় এসছি। কারণ আমি চাচ্ছিলাম যে ইন্ডিয়া গেটটা আমরা যখন দেখব আমি যেন বিকেলের আলোতেও দেখি, আবার রাতের ভিউটাও যেন দেখি যে সেখানে রাত হলে কেমন লাগে। শুনেছি রাত হলে অনেক লাইটিং থাকে, তো এই জন্যই আমি ভাবলাম যে আমি দুটো সময়ই দেখতে চাই সেটা। তো এখন পড়ন্ত বিকেল, আর এই যে আমরা পৌঁছে গেছি, গাড়ি এই পর্যন্তই অ্যালাউ আছে এবং বাকিটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি অনেক দূর হাঁটতে হবে,
এটা কিন্তু এত সোজা কথা না। তো হাঁটতে 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 দেন আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি। আর অলরেডি সুন্দর বাতাস দিচ্ছিল। সূর্য তো অস্ত হয়ে গেছে, তো এখনই আমরা এখানে এসে পৌঁছেছি এবং দেখতে পাচ্ছিলাম দূর থেকে ইন্ডিয়া গেট। এখনও অনেকখানি হাঁটতে হবে। তো আমরা হাঁটছিলাম আর একটু একটু করে আগাচ্ছিলাম। এখানে সেই বিখ্যাত ফোয়ারাটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি অনেকখানি কাছাকাছি। অনেক লোকজন অলরেডি আসা শুরু করেছেন, বাট মেন ভিড়টা হয়েছিল সন্ধ্যার দিকেই কিন্তু। তো আমি ভাবলাম যে একটুখানি হাঁটতে হাঁটতে ভিডিও করে ফেলি। খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল, ভীষণ ভালো লাগছিল। ধীরে ধীরে দেখেন সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে, আকাশের রং ফিকে হতে শুরু করেছে। আর এখানে সবাই কিন্তু পোজ দিয়ে ছবি তুলছিল এই জায়গাটাতে, এবং আমাদেরও খুব ভালো লাগছিল। আমি তো আবার হাঁটতে হাঁটতে একটুখানি বিশ্রামও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন সন্ধ্যা নেমেই গেছে এবং লাইট জ্বলা শুরু হয়ে গেছে। আসলে সন্ধ্যার সময়টাই বেশি ভালো লাগছিল। আমরা দুজন গল্প করছিলাম, খুব খুব মজা লাগছিল। ভীষণ সুন্দর জায়গাটা, আপনারাও অবশ্যই এখানে বেড়াতে যাবেন। এরপর কিন্তু আমরা চাঁদনি চকে ফেরত চলে এসেছিলাম এবং এখানে আমরা আজকে চাঁদনি চকের স্ট্রিট ফুড ট্রাই করব। তো আমরা স্ট্রিট ফুড ট্রাই করতে থাকি। দেখা হচ্ছে সেকেন্ড ডে সেকেন্ড পার্টে।